আমি আজ ইসলামী আন্দোলন করি, আমি ওপেন ভাবে বলছি, আমি এই কারণেই করি, কারণ এই দেশে যত দল আছে, যত জেনারেল বলেন ইসলামী বলেন, যত দল আছে, কোন দলের ভেতরে শাহাদতের মরণ পাওয়ার মতো কায়দা নেই, শুধু একটা দলে আছে। তারা ইসলাম কায়েম করতে গিয়ে জান মাল বাজি রেখে জীবন হাতে নিয়ে ঘরে, এই কারণে এই পথ আমি বেছে নিয়েছি। কারণ আমি জানি ভালো মরণ, শাহাদতের মরণ। 3 বছর জেলের ভেতরে প্রতিদিন আমার তাহাজ্জুদের নামাজের এই দোয়াটাই ছিল, সেজদায় পড়ে আমি সাধারণ মরণ চাই না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি যদি মরণ দিও, আমার শাহাদাতের মরণ দিও। কারণ আমি এখন যদি ঈমান নিয়ে মারা যাই, তাহলে কবরে ঘুমিয়ে থাকবো, আর শাহাদাতের মরণ পেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমারে নিজে খাওয়াবে। তাফসীরের ভেতরে পড়েছি, আখিরাতের 1 নাম্বার হাসানা মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু তো এটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। পৃথিবীতে ভালো মরণ ওইটা যেটা শাহাদতের মরণ হয়। শাহাদতের মরণ হয় কোথায় আপনি তো জানেনই না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিল তাদের দিকে তাকান। হযরতে ওসমান পড়ে আছে খালি একটা পাথর দেওয়া, আর সলিমদ্দি মরে যায়, কবর 2 তলা 3 তলা 5 তলা হয়। কোন কারণে আপনি কবর পাকা করেন? ভেঙ্গে গুড়িয়ে দেওয়া দরকার ওগুলো মাজার গুলো। কিসের মাজার? লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানানো হয়। আর চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি। কবরে লাশ আছে কিনা আন্দাজে কলা গাছ পুঁতে ওইটা মাজার বানিয়ে ব্যবসা করে খাচ্ছে। আর এটা বলতে গেলে ওর ব্যবসায় ভাটা পড়ে, তখন বলে পীর বিরোধী। ওর পীর, ওখানে তো গরু শুয়ে আছে। মানুষ থাকলেও তো হয়তো কলা গাছ পুঁতে লাল সালো টাঙিয়ে ব্যবসা করে খাচ্ছে। আর মানুষও পাগল। কবর পাকা করার কোন নিয়ম ইসলামে নেই। হ্যাঁ, হেফাজত করবে, গরু ছাগল যেন নষ্ট না করে ফেলে, হেফাজত করেন। পাকা করা লাগবে, 4-5 তলা করা লাগবে, এগুলো সব হারাম। যা আছে এরকম কবর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া দরকার। ভালো কবর সাহাবীদের কবর। তাকান তো, লক্ষ লক্ষ সাহাবী শুয়ে আছে, আমি নিজে দেখে এসেছি। খালি মাথার উপর একটা ছোট পাথর দেওয়া, চিহ্ন করার জন্য। গরু ছাগল মরে যাচ্ছে, আল্লাহর ওলির নাম নিয়ে 3 তলা 4 তলা 5 তলা বানাচ্ছে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়।